নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 27 ডিসেম্বর, শুক্রবার। এখন বাজে সকাল 9:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গত 2-3 দিন থেকে মায়ের পুজো সারতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, 2:30, 3টে, আবার কোনো দিন 3:30। মা বাড়িতে থাকলে মোটামুটি সকাল 9টা-10টা, বড় জোর 11টার মধ্যে পুজো সেরে নেয়। তাই আজকে সকালে মা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান ধান সেরে পুজোতে বসে গেছে। মানে সবার আগে পুজোটা সেরে নিতে বললাম। আর গতকালকে সন্ধ্যেবেলা তুলতুল যখন দিদুনের সাথে বেডে বসে পড়াশোনা করতে করতে মনের সুখে বেডে বসেই টয়লেট করে দিয়েছে। ও বলতে পারে, মানে বলে যে টয়লেট পেয়েছে কিংবা পটি, এগুলো বলে, কিন্তু মাঝে মাঝে আবার কি হয় কি জানি। যাই হোক, সকাল সকাল তোষক, তারপর ওই একটা ক্যাথা, সেগুলো সব রোদে মেলে দিলাম। আর বেডশিট, পিলো কাভার, এগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, তবে এবার ওকে ঘুম থেকে ওঠাতে হবে। এদিকে আমার সকালের অধিকাংশ কাজই কমপ্লিট, ছোটোখাটো 2-1টা কাজ বাকি আছে, ওগুলো পরে সারবো। আর এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি। আর আমাদের জন্য আজকে ব্রেকফাস্টে বানাবো সব রকম সবজি দিয়ে গোলা রুটি। তো এই গোলা রুটির ব্যাটারটা রেডি করে রেখেছি। মা পুজো সেরে উঠুক, তারপরে আমাদের ব্রেকফাস্টটা বানাবো। তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই 15-20 মিনিট আগেই ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর ততক্ষণে মায়ের এদিকে পুজোটা হয়ে গেছিলো। আর মা এখন ব্রেকফাস্ট করছে। এখানে আমি আমার জন্য একটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি। মা, তোমাকে আরেকটা দেবো? হ্যাঁ, খাবে? তুই খা মামা, তুমি খাবে মা? আয় ধানি, আয় এদিকে আয়। এখন বাজে 11:15। আর এদিকে মা আর আমার দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন ওকে একটু জায়ফল মধু খাইয়ে দেব। আর মা এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আমি যতটা পারছি মাকে একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। তখন তুলতুলকে জায়ফল মধুটুকু খাইয়ে দিয়েছি। আর এখন এই খেলনাপাতি নিয়ে কিচেনে বসে খেলা করছে। ঘরে এত জায়গা, কোথাও যাবে না। যেহেতু আমি আর মা দুজনে এখন কিচেনে কাজ করছি, ও কিচেনে বসেই খেলবে। আর মার এদিকে টমেটো চাটনিটা বানানো হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হবে ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে একটু মাটন। তো ভেজ ফ্রাইড রাইসের ওই ভেজিটেবিলগুলো সব মা ভেজে নিচ্ছে। এখানে ফুলকপি ভাজা হচ্ছে, আর তারপর গাজর, বিনস, এগুলো সব ভাজবে। গতকালকে রাতেই আমি এগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। আর এখানে আমি তুলতুল আর ধানির জন্য মাটনটা বানাবো। এর মধ্যে একটু আলু আর পেঁপে দিয়েছি, আজকে আর গাজর দেবো না। দেখ, আর 1 চামচ মতন আছে, দেখ এইটুকু আছে, এইটুকু খেয়ে নাও বাবা। চল। হ্যাঁ, বাহ। তখন তুলতুল আর ধানির জন্য প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়ে আমি বাইরে থেকে জামা কাপড়, বিছানাপত্র সব তুলে এনে গুছিয়ে রেখে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়েছিলাম। আর মা এদিকে ফ্রাইড রাইসে ভাত, তারপর সবজি, কাজু কিশমিশ, এগুলো সব ফ্রাই করে রেখেছে। আর এখন আমি আমাদের জন্য মাংসটা বানাচ্ছি। এখানে তুলতুল আর ধানির জন্য ভাত হচ্ছে, আর এদিকে তুলতুল আর ধানির জন্য আলু পেঁপে দিয়ে মাংসের ঝোলটা হয়ে গেছে। সময় যে কী করে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। ওরম করে না মা, ভাত হয়ে গেছে মা।
একটুখানি খেয়ে নাও। কিছুক্ষণ আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছি। এখন নিজে নিজে কিছুক্ষণ খেলা করবে, খেলা করতে করতে একসময় ঘুমিয়ে পড়বে। আর মা এদিকে একটু পেঁয়াজি ভাজছে আর ফ্রাইড রাইসটা মিক্সড করছে। তখন তো ফ্রাইড রাইসের ভাত তারপর ওই সবজিগুলো সব ভেজেই রেখেছিল। আর কাজের মধ্যে কাজ বাড়লো। ওই বাইরের পাঁচিলের ওদিকে আমাদের টাইলস লাগানো ছিল, তো হঠাৎ করে এই দুটো টাইলস খুলে গেছে। এখন যাচ্ছি মিস্ত্রি দাদাকে ডাকতে, এসে যদি আজকে লাগিয়ে দেয় ভালো, না হলে আবার অপেক্ষা করতে হবে কবে তার সময় হবে। এই যে এখান থেকে দুটো টাইলস খুলে গেছে। এটাও হালকা হালকা নড়ছে। তখন আমি গেছিলাম মিস্ত্রি দাদাদের ডাকতে। আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে ওনারা কাজ করছিলেন। ওনাদের ডেকে এনে দেখানোর পর ওনারা বললেন দুটো নয় 3টে টাইলস লাগাতে হবে। দুটো টাইলস তো খুলে গেছে, আর একটা টাইলস নড়াচড়া নড়বড় করছে, ওটাও খুলে যাবে। তাই ওনারা বললেন ওই আজকে বিকেলে 5:30 পৌনে 6টা নাগাদ ওনারা এসে ওই 3টে টাইলস লাগিয়ে দেবে। আমাকে সিমেন্ট জোগাড় করে রাখতে বলেছিলেন, তো আমি সিমেন্ট জোগাড় করে রেখেছি। আর তারপরে আমি এদিকে টুকিটাকি কাজকর্ম সেরে গেছিলাম স্নানে। স্নান ধান সেরে সবে মাত্র উঠলাম। আর এদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। এখানে আছে পেঁয়াজি, এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে মাটন। তুলতুল খেলতে খেলতে ওই 2:30 নাগাদ ঘুমালো। ধানেরও খাওয়া হয়ে গেছে, এবার মা আর আমি খেতে बसबो। ये 3 ही है ना भैया? वो वाला तो नहीं है, उस साइड वाला तो नहीं है ना। पीछे कर देंगे तेरी गाड़ी। हाँ माँ করে নেব। গুড ইভিনিং। এখন বাজে 6:10। তখন মা আর আমি দুজনে লাঞ্চ সেরে আমি বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে কিচেনটা পরিষ্কার করছিলাম। আর মা এদিকে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সব সারছিল। তার কিছুক্ষণ পরে মিস্ত্রি দাদারা আসলো। তো মিস্ত্রি দাদারা ওই ওয়ালের 3টে টাইলস লাগিয়ে দিল, তারপর বাথরুমেও একটা জায়গা একটু ফাটা ছিল সেটাও ঠিক করে দিল। এইসব করতে করতেই প্রায় সন্ধে হয়ে গেল। তুলতুল এই 15-20 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। আর মা এখন সন্ধে দিচ্ছে। জুতো খুলতে নেই মা, ধানিকে ডেকে নিয়ে আয়, ধানিকে ডেকে নিয়ে আয়। আর এখন তুলতুলকে একটু দুধ খাইয়ে দেব। ও ধানি করে, কোথায় গেছিলি, কি হয়েছে? ये हो गया टॉयलेट आपका, यहाँ से पेन जो बैठता है। এখন বাজে 8:30। আর সন্ধ্যাবেলা তখন দুধটা গরম করে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম। আর মার ততক্ষণ ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো। তারপরে ওই 6:45-7টা নাগাদ তুলতুলের বাবা আর ও বাড়ির কন্ট্রাক্টর দাদা আসলেন। আর বাবাকে দেখেই শুরু হয়ে গেল ধানি আর তুলতুলের সে কি খেলা, সে চিৎকার। ওনারা ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন ছিল। তো ওনাদের চাটা করে দিলাম। তুলতুলের বাবা চলে যাওয়ার পর আমার এদিকে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে এখন আমি মা তুলতুল 3জনেই একই কম্বলের মধ্যে বসে আছি। চাবি হচ্ছে না বাবা, এটা চাকা, চাবি নয় চাকা। মামা কি
আবার দেখ, দেখো না, বলো দেখো। চাকা চাকাটা ভেঙে গেছে। দেখো, বলো দেখো, হ্যাঁ দেখো, দেখো বলতে হয় না। এখন বাজে 9:45, আর তখন আমরা বেশ কিছুক্ষণ কম্বলের ভেতর শুয়ে বসে তুলতুলের সাথে খেলা করে কাটালাম। আর এখন এসেছি রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে শুধু রুটি করছি, তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। মা বললেন একটা রুটি খাবে, তো মায়ের জন্য একটা রুটি করছি আর ধানের জন্য একটা, আর ওবেলার একটু ফ্রাইড রাইস, চাটনি, একটু মাটন, মানে ওবেলার রান্না সব কিছুই রয়েছে। এদিকে আয় মা, এদিকে আয়। এখন বাজে 11:40, আর তখন রুটি কটা বানিয়ে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে মা আর ধানি খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। মা তো আজকে রাত্রেবেলা দুধ রুটি খেলো, একটা রুটি আর হাফ কাপ দুধ, এই দিয়ে মায়ের ডিনার কমপ্লিট হয়ে গেল। 2-3 দিন ধরে মা রাত্রেবেলা একদমই খেতে চাইছে না। গত পরশু দিন একটু মুড়ি খেলো, গতকালকে একটা রুটি, আজকেও তাই। আসলে এ বাড়িতে আসার পর থেকে মায়ের রুটিনটা একটু এলোমেলো হয়ে গেছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আজকে 10টা 20-25-এর মধ্যে ওদের 3 জনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনগুলো খাওয়ানোর পর শুরু হলো দিদুনের সাথে খেলা করা। তুলতুল দিদুনের সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি রাতের বেশ কিছু কাজ সেরে নিয়েছি, তবে এখনও কিছু কাজ বাকি আছে। দিদুনের সাথে খেলা টেলা করে এই 5-7 মিনিট আগেই তুলতুল এ ঘরে আসলো। আর আজকে ভাগ্যিস আমি ওই ওয়ালে জামা কাপড়গুলো মেলতে গেলাম, তাই টাইলসটা দেখতে পেলাম, না হলে যে কখন ওই খুলে পড়ে থাকতো বুঝতেও পারতাম না। যখন জামা কাপড়গুলো মেলছিলাম দেখলাম যে সবচেয়ে নিচের টাইলসটা একটু ফেটে গেছে, তো ভাবলাম যে চেঞ্জ করিয়ে দেব। তো সেটা যে আজকেই করতে হবে এটা বুঝতে পারিনি। যেই টাইলসে হাত দিলাম, মানে নিচের দিকটা হাত দিলাম, ওই টাইলসটা বেরিয়ে চলে আসলো, তার সাথে সাথে তার উপরের টাইলসটাও খুলে আসলো। গেলাম মিস্ত্রি দাদাদের ডাকতে, তো ওনারা তো এসে বললেন 2টো নয় 3টে টাইলস এরকম হয়েছে। সিমেন্ট জোগাড় করে রাখতে বললেন, তো সিমেন্টও জোগাড় করে রেখেছিলাম। তবে ওনারা যে করে দিয়েছে এটাই অনেক। এই ছোটোখাটো কাজগুলো না মিস্ত্রি দাদারা সহজে করতে চায় না। করব আজ নয় কাল, ঠিক আছে পরে করে দেবো, এই করতে করতে না মানে একদমই করতে চায় না, লেগে থাকতে হয়। এর আগে বাড়িতে যখন প্লাইয়ের কাজ হলো, মানে ওপরের ঘরের দরজা, তারপর হচ্ছে কিছু আলমারির ওই পাল্লা টাল্লাগুলো বানাচ্ছিলাম, তখন বেশ কিছু প্লাই বেঁচে গেছিলো। আর তারপর আরও 2-একটা কাজ করানো ছিল ছোটোখাটো টুকিটাকি, তো বলেছিলাম মিস্ত্রি দাদাদের করে দিতে। ঠিক আছে করে দেবো, আজ নয় কাল, আজকে ওখানে কাজ আছে, 2 দিন পরে আসছি, এই করে করে 3-3.5 বছর হয়ে গেল। সেই কাঠগুলো তো নষ্ট হয়েই গেল, করলোই না। যাকে ডাকা যায় ওই আজকে নয় কালকে আসবো, এখন হাতে প্রচুর কাজ আছে, 1 সপ্তাহ পরে আসবো, এই করতে থাকে। তাই এই মিস্ত্রি দাদাদের মানে আমি ধরে নিয়েছিলাম যদি আজকে না আসে তাহলে আমরা মানে আমি আর মা নিজেরাই ওই 2-3টে টাইলস লাগিয়ে নেব। তো যাই হোক, যেমন বলেছিলেন ওই 5:30টার দিকেই এসেছিলেন, ঠিকঠাকই লাগিয়েছে দেখে মনে হলো। তবে তখন তো অন্ধকার হয়ে গেছিলো, আগামীকালকে দিনের আলোতে বোঝা যাবে। তবে করে যে দিয়ে গেছে, মানে আজকের মধ্যেই যে করে দিয়ে গেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এমনিতেই কাজের অন্ত নেই, তারপর এই সব বাড়তি কাজ, এটা ভাঙছে, ওটা চুরছে, এটা এই করতে হবে। ঘরের কাজ সেরেই কুলকিনারা পাচ্ছি না, এখনও বাইরের কাজ পড়ে আছে, সেগুলোতে তো হাতই দিইনি। তারপরে আবার এই ছোটোখাটো এটা ওটা লেগেই আছে। যাই হোক, তুলতুল সবেমাত্র ঘুমালো, আর এবার আমি মশারিটা টাঙাবো, টাঙিয়ে ওদিকে আমার কিছু কাজ বাকি আছে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।